আচ্ছা, আমাদের মূল প্রশ্নটা একটু দেখি। প্রশ্নটা একটু বোঝে না। ট্রায়াল ব্যালেন্স অফ সেন্ট্রাল কাউন্সিলিং সেন্টার এস মে 2010 ইজ অ্যাজ ফলো। কোন মাসের অঙ্ক? মে 2010। আমার কি কি দেওয়া আছে? অঙ্কটা কি আগে একটু দেখি। যেহেতু সেন্ট্রাল কাউন্সিলিং, তাহলে সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান এটা, ঠিক না? তাহলে ক্যাশ আছে, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, ল্যান্ড, অফিস ফার্নিচার, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন, অফিস ফার্নিচার, অ্যাকাউন্টস পেবল, আনআর্ন সার্ভিস রেভিনিউ, নোট পেবল, তারপর ক্যাপিটাল ড্রয়িং সার্ভিস, স্যালারি এক্সপেন্স, টেলিফোন এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। আর টোটাল হচ্ছে 1,19,500। ডাটা দেওয়া আছে মাসের 31 তারিখের। 7-8 ডাটা দেওয়া আছে। তোমাদের মাইক্রোফোনটা একটু করে রাখো। এবার আমরা অঙ্কটা শুরু করব। পরে নাম লিখতে হবে কাউন্সিলিং সেন্টারে, তো সেন্ট্রাল কাউন্সিলিং সেন্টার। নেক্সট হবে কি? ওয়ার্কশিট করতেছি আমরা। স্টেটমেন্ট নাম কি হবে? নো, ওয়ার্কশিট। কাজ কোনটা করতেছি? ওয়ার্কশিট। তারপর টাইম, টাইম কি? তাহলে ফর দ্য ইয়ার হবে 2010. এটা কবে? এটা মে 2010 নাকি? কোন মাসে তথ্য দেওয়া আছে? এক মাসে। মাসের 1 তারিখ তো? এটা মে মাসে 1 তারিখে start হচ্ছে। তাহলে 1 তারিখে তো আরম্ভ হবে। এক মাস তো কাজ করবে। কাজ না করলে ব্যবসা করতে পারবো? আমাদের 20-25টা ঘর কাটেনি। প্রথম হচ্ছে আমাদের এটা কি অ্যাকাউন্টস থাকে। ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্সের ডেবিট দিক, প্রশ্নটা উঠাই সবাই। ক্যাশ কত টাকা? 70। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল
অ্যাকাউন্টস রিসিভেবল কত? অ্যাকাউন্টস রিসিভেবল কত? 10,340। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে কি? সাপ্লাইজ। সাপ্লাইজ 560। নেক্সট, নেক্সট। মাইক্রোফোন কি কারো খোলা নাকি? লাকি একটা খোলা। আচ্ছা, অফ করে দিছি আমি। প্রিপেড ইন্স্যুরেন্স 1790। নেক্সট, ল্যান্ড। এটা কিন্তু আমরা কি উঠাইতেছি? প্রশ্ন যা দেওয়া আছে সেটা অনুযায়ী উঠাইতেছি। 55,000 টাকা। ল্যান্ডের পর অফিস ফার্নিচার। অফিস ফার্নিচার কত? 42,010। নেক্সট হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ অফিস ফার্নিচার। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমি সংক্ষেপে লিখলাম। ডেপ্রিসিয়েশন কার? অফিস ফার্নিচারের না? অফিস ফার্নিচার কত টাকা? ক্রেডিট দিকে এটা 22,300। নেক্সট আছে অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল কত? 27,470। নেক্সট আছে আনআর্ন সার্ভিস রেভিনিউ নাকি? সার্ভিস রেভিনিউ কি কি কি? আনআর্নড। আনআর্ন সার্ভিস রেভিনিউ কয় টাকা? এটা আমার জন্য কি কোন হিসাব? আনআর্ন সার্ভিস রেভিনিউ রিয়ান বলো তো। আনআর্ন সার্ভিস রেভিনিউ কোন হিসাব? তাই তাই তো ক্রেডিট পাশে না? তারপর হচ্ছে নোটস পেবল। নোটস পেবল কি? তাই নোটস পেবল কয় টাকা? 500। নেক্সট আছে ক্যাপিটাল। আবিদ ক্যাপিটাল বা ক্যাপিটাল লিখলেই ক্যাপিটাল কত টাকা? 34,290। নেক্সট আছে ড্রয়িংস। আবিদ ড্রয়িংস বা ড্রয়িংস ডেবিট দিকে। ড্রয়িংস হচ্ছে ডেবিট দিকে 3,800। নেক্সট সার্ভিস। সার্ভিস রেভিনিউ কত টাকা? 9,970। স্যালারি এক্সপেন্স। নেক্সট কি আছে? স্যালারি এক্সপেন্স কত? 2,170। নেক্সট টেলিফোন এক্সপেন্স। টেলিফোন কত? 490। আর কি আছে? রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স কত? 640। লাস্ট কি আছে? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। আমাদের রেওয়া মিল শেষ পর্যায়ে, তাই তো? অ্যাডভার্টাইজিং কত টাকা? 1060। আমার রেওয়া মিল
কমপ্লিট। এখন ইচ্ছা করলে আমরা টোটাল এখানে লিখবো না লিখবো না? লিখবো না। আচ্ছা, আমাদের প্রশ্ন ওঠানো শেষ। এবার আমরা কি করব, অ্যাডজাস্টিং নিয়ে কাজ করবো। তাহলে ট্রায়াল ব্যালেন্সের পাশের কলামটাই আমরা কি লিখবো? অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট ডেবিট সাইড, আর কি থাকবে? ক্রেডিট সাইড। ওকে, অ্যাডজাস্টমেন্ট কলামটা আমরা একটু মার্কিং করে দিলাম। তা প্রথম বলছে কি, প্রথম অ্যাডজাস্টমেন্টটা দেখালো কি বলছে? অ্যাক্রুড স্যালারি এক্সপেন্স টাকা কত? 600। ঠিক আছে, মে মাসের 1 তারিখ শুরু, মে মাসের 31 তারিখ অঙ্ক, তাহলে 1 মাসের অঙ্ক। তাহলে অ্যাক্রুড স্যালারি কত টাকা আছে? 600। এটা যাবে কি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল। আমার অ্যাকাউন্ট কি কি আছে এখানে দেখতে হবে। স্যালারি এক্সপেন্স আছে কিন্তু স্যালারি পেয়েবল কি আছে? না থাকলে অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে আমরা একটু খুলি অ্যাকাউন্ট গুলো। তাহলে নাম কি হবে এটার? স্যালারি পেয়েবল। এক্সপেন্স তো আমার আছে নাকি? স্যালারি পেয়েবল টাকা কোন দিকে হইব? ক্রেডিট। কত টাকা? 600। আর ডেবিট কি হবে? স্যালারি এক্সপেন্স কত? 600। নেক্সট বলছে 2 নাম্বার, সাপ্লাইস অন হ্যান্ড। আমরা বলে কি আছে? সাপ্লাইস কত টাকা ছিল? 560 টাকা সাপ্লাইস আছে। ঠিক আছে, এখন বলছে কি কত টাকা আছে এটা? 410। তাহলে কত টাকা খরচ হয়েছে? কমছে কত টাকা খরচ হয়েছে মানে? এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স। তাহলে আমার সাপ্লাইস এক্সপেন্স অ্যাকাউন্ট আছে? নাই, না থাকলে খুলতে হবে। সাপ্লাইস এক্সপেন্স কত টাকা এক্সপেন্স হয়েছে? তাহলে 150 সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। আর সাপ্লাইস ক্রেডিট কত হবে? 150। 2 নাম্বার কাজ শেষ। 3 নাম্বার বলছে কি, প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার ডিউরিং মে 390। যাবে তো বলো, কে বলবে ছেলেদের মধ্যে? প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স। আমার অ্যাকাউন্টস কোনটা আছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে, তাহলে খুলতে হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট কত টাকা? 390। আর ক্রেডিট কি হবে? প্রিপেড ইন্স্যুরেন্স 390। তারপরে 4 নাম্বার, হ্যাঁ বলো। অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স। অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্টটা কি আমার মূল ব্যয় না অন্যান্য ব্যয়? অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে কি হবে? নাম নিয়ে আসবে। তাহলে কি হবে, যার নাম আছে, যেই অ্যাকাউন্টের নাম আছে সেই অ্যাকাউন্টটাকেই বকেয়া লিখবো, অর্থাৎ কি ইন্টারেস্ট পেয়েবল লিখবো। আমার কি প্রশ্নে ইন্টারেস্ট এক্সপেন্স আছে? ইন্টারেস্ট পেয়েবল অ্যাকাউন্ট আছে? কোন অ্যাকাউন্টই নাই, তাহলে দুটো অ্যাকাউন্টে কি করতে হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, দুটো অ্যাকাউন্টে খুলতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট টাকা কত? টাকা কত? 220।
আর লিখবো কি ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল কত টাকা? 220। পরের এন্ট্রিটা খেয়াল করো। Current service revenue আর 4,400 টাকা। নেক্সট এন্ট্রিটা কি? হুম? অনুপার্জিত আয় অর্জিত হয়েছে, কত টাকা অর্জিত হয়েছে? 4,000। আগে ছিল কত অনুপার্জিত আয়? 800। তাহলে অনুপার্জিত আয় অর্জিত হলে যাবে কি হবে? আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট কত টাকা? 4,400। আর কি হবে? সার্ভিস রেভিনিউ কোথায় আছে? 4,400। পয়সা চিন্তা না করে অঙ্ক করেন। অঙ্ক তো আপনার আগে শেষ করে আমি আচ্ছা সেটা সমস্যা নাই, আমার আগে শেষ করেন, সেটাতে কোনো বাড়িতে যাচ্ছি অনেক কথা বলে সকালবেলা নিজেরা দেখবি আইনের মধ্যে, তাহলে দেখবি যে পেশা দেয়া যাচ্ছে। ওকে নেক্সট। এরপরটা কি বলছে? অ্যাক্রুড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা কি মূল ব্যয় না অন্যান্য ব্যয়? তাহলে ব্যয় বকেয়া থাকলে যাবে কি? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং পেয়েবল, অ্যাডভার্টাইজিং পেয়েবল বা এক্সপেন্স পেয়েবলও লিখতে পারো, যার যেটা খুশি। কয় টাকা? 60। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কোথায় আছে? ডেবিট আছে, 60 ডেবিট। আর কি রয়ে গেছে আমাদের? তারপর হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ। আচ্ছা ইন্টারেস্ট রেভিনিউ আমার আয় না ব্যয়? বলেই তো দিছে রেভিনিউ, তাহলে এটা হচ্ছে আমার আয়। আয়ের বকেয়া কি? সম্পদের নাম কি? তাহলে ইন্টারেস্ট রিসিভেবল। আমার ইন্টারেস্ট রেভিনিউ কোন অ্যাকাউন্ট আছে? এবার ইন্টারেস্ট রেভিনিউ কোন অ্যাকাউন্ট আছে? ইন্টারেস্ট রিসিভেবল কোন অ্যাকাউন্ট আছে? তাহলে দুটো অ্যাকাউন্টে কি করতে হবে? দুটো অ্যাকাউন্টে খুলতে হবে, তাই খুলেন। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, রিসিভেবল ডেবিট কত টাকা? ইন্টারেস্ট রিসিভেবল কয় টাকা বাকি আছে? 170 টাকা। আর ইন্টারেস্ট রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট কত টাকা? 170। লাস্ট আমাদের কি বলছে? 1 নাম্বার ডেপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার কত টাকা আছে? ডেপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার কত? 430 ফর মে। তাহলে যাবে কি ডেপ্রিসিয়েশনে? যাবে কি ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা অফিস ফার্নিচারের অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আমার আছে না নাই? আছে। তাহলে শুধুমাত্র কি কোন অ্যাকাউন্ট করতে হবে?
ডেপ্রিসিয়েশন, তাহলে ডেপ্রিসিয়েশন, ডেবিট কত টাকা? 430। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কত? আচ্ছা, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন টাকাটা কত ছিল? 22,300 টাকা, এত টাকা। আচ্ছা, ক্রেডিট দিকে বার, আমার অ্যাডজাস্টিং সকল কাজ শেষ না, আরো রয়েছে? আচ্ছা, এবার একটা ঘর খালি রেখে লিখবো টোটাল। কি বলতেছি? বলছি একটা ঘর খালি রেখে কি লিখবো? একটা হিসাব মানে অ্যাকাউন্ট স্টাইল খালি রাখবো। ওকে, তাহলে টোটাল কত টাকা হয় দেখেন তো আমার। হুম, তো আগে দেখো রেওয়া মিলে টোটাল কত? রেওয়া মিলে টোটাল 19,530। দেখো তো আমারটা মিলছে কিনা। 1,19,530। এবার অ্যাডজাস্টমেন্ট, কথা বেশি বললে তো কেমনে হবে? এই দেখেন তো স্ক্রিন শেয়ারের সমস্যা হচ্ছে কিনা, সমস্যা হয়েছে নাকি? এখন কি দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? Okay. তাহলে আমরা একটু দেখি ক্রেডিট পাশে রেওয়া মিলে অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট পাস কত টোটাল, ডেবিট পাস কত হয়েছে? মিলছে তাহলে। ছয় হাজার 420। এবার আমরা যেটা করব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করবো। কি করবো? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিক আর কি থাকবে? ডেবিট। আমরা কি অঙ্কটা একসাথে করব নাকি? তাহলে বাকি ঘরগুলো লিখে নেই। ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে কি থাকে বলছিলাম? এক্সপেন্স। ক্রেডিট দিকে আয়। তারপর ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের ডেবিট দিকে কি থাকে? সম্পদ উত্তোলন, অথবা যদি কি আসে, নিট লস হয় কোনো কারণে, কোনো কারণে নিট লস হলে সেটাও ডেবিট দিকে উঠবে। আর ক্রেডিট দিকে মালিকানা সত্ত্ব আর হচ্ছে দায়। আর কি আসবে? নিট লাভ হলে আসবে না?
ওকে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। ক্যাশে কোনো পরিবর্তন আছে? তাহলে কত? 1670। ক্যাশ আমার জন্য কোন হিসাব? সম্পদ কোন পাশে বসবে? ব্যালেন্স শিটের ডেবিট, 1670। নেক্সট, অ্যাকাউন্টস রিসিভেবল কোনো পরিবর্তন আছে? 10,340। অ্যাকাউন্টস রিসিভেবল আমার জন্য কি? সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট, 10,340। সাপ্লাইস যুগবিক আছে নাকি নাই? পরিবর্তন আছে? আছে, 410 টাকা। এটা আমার সাপ্লাইস আমার জন্য কি? সম্পদ, 410, ব্যালেন্স শিটের ডেবিট। প্রিপেড ইন্স্যুরেন্স কত টাকা আছে? ছিল 1790, ব্যয় হয়েছে 390, তাহলে কত? 1400 টাকা। প্রিপেড ইন্স্যুরেন্স আমার জন্য কি? সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট, 1400। ল্যান্ড 55,000 আমার জন্য কোনো পরিবর্তন নাই, তাহলে এর পুরোটাই সম্পদ, 55,000 টাকা, ব্যালেন্স শিটের ডেবিট। অফিস ফার্নিচার 42,010 টাকা, 42,010, কোনো পরিবর্তন আছে? এটা আমার জন্য সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে আমার কি? সম্পদের বিপরীত হিসাব, তাহলে সম্পদের বিপরীত পাশে বসবে। তাহলে কত টাকা? 22,000, 22,300 আছে, আর হচ্ছে কত? 22,430, তাহলে 22,730। তাহলে এর কোথায় লিখবো? ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে 22,730। তারপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল কোনো পরিবর্তন আছে? 27,470। এটা হচ্ছে আমার দায়, 27,470। আনান সার্ভিস রেভিনিউ দায়, আগে ছিল 4,800, আয় হয়ে গেছে 6,800, আর 4,400 টাকা কি হয়েছে? আয় হয়েছে। তাহলে আমার রয়েছে কত টাকা আনান সার্ভিস? কত? 2,400। এটা আমার জন্য কি? দায়, 2,400। নোটস পেবল কোনো পরিবর্তন আছে? 18,000। নোট পেবল আমার জন্য কি? দায়, তাহলে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। নেক্সট, ক্যাপিটাল কত? 34,290। এটা হচ্ছে ওনার সিকিউরিটি, ব্যালেন্স শিটের ক্রেডিট, 34,290। নেক্সট হচ্ছে ড্রয়িং, এটা ছিল 3,800, মালিকানা সত্ত্বের বিপরীত হিসাব, ডেবিট পাশে বসবে, ব্যালেন্স শিটের ডেবিট, 3,800। তারপর হচ্ছে সার্ভিস রেভিনিউ, আগে কত ছিল? 9,970, যোগ হয়েছে কত? 4,000, তাহলে কত হয়েছে? 14,370, দুইটা যোগ করলে এটা হচ্ছে আমার আয়, তাহলে ইনকাম স্টেটমেন্টের 14,370। আচ্ছা, এবার হচ্ছে স্যালারি এক্সপেন্স, আগে কত ছিল? 2,170, আর নতুন বার্ষে কত? 600, তাহলে কত? 2,770। এটা কি আমার আয় না ব্যয়? ব্যালেন্স শিটের ডেবিট, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। টেলিফোন এক্সপেন্স কোনো পরিবর্তন আছে? কত? 490, এটা একটা ব্যয়, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। তারপরে রেন্ট এক্সপেন্স কত? 640, কোনো পরিবর্তন নাই, এটাও এক্সপেন্স, ব্যালেন্স শিটে সরি ইনকাম স্টেটমেন্টের ডেবিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত আছিল? আরো বাড়ছিল, বাকি ছিল কত? 60 টাকা, তাহলে কত? 1,120। এটা আমার আয় না ব্যয়? ব্যয়, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। স্যালারি পেয়েবল, এটা আমার জন্য কি? দায়। এটা তাহলে কোন পাশে বসবে? ব্যালেন্স শিটের ক্রেডিট, দায়। তারপরে এরপরে কি আছে? সাপ্লাইস এক্সপেন্স কত টাকা? 150, এটা আমার কি? ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ব্যয়। নেক্সট, কত টাকা? 390, এটা আমার ব্যয়, 390। আমরা একসাথে পোস্টিং দেওয়াতে সুবিধা হচ্ছে এটা। তারপর আছে ইন্টারেস্ট এক্সপেন্স কত?
220, এটা আমার জন্য কি ব্যয়, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। আর ইন্টারেস্ট পেয়েবল 220, এটা হচ্ছে দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট। অ্যাডভার্টাইজিং পেয়েবল আমার জন্য কি 60 টাকা, এটা আমার জন্য দায় হলে ব্যালেন্স শিটের ক্রেডিট 60। ইন্টারেস্ট রিসিভেবল আমার জন্য কি সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট 170। তারপর আছে ইন্টারেস্ট রেভিনিউ, কাহিনী কি? আচ্ছা, ইন্টারেস্ট রেভিনিউ আমার জন্য কি আয়, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট। ডেপ্রিসিয়েশন আমার জন্য ব্যয় 430, তাহলে কি হবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট। এবার প্রথমে আমি টোটালটা দেখবো আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স 1,21,10, তাহলে মিলছে। একটু ডেবিট পাঁচশো 1,21,10, তাহলে আমার অঙ্ক ঠিক আছে। এবার সাধারণত আমরা আয় পাশেরটা যোগ দিব। আয় কত আছে? 14,000, দুইটা আয় আছে। আর ব্যয়গুলো আমার কি কি আছে দেখো তো, ব্যয় কি কি আছে? ব্যয় যোগ করলে কত হয়? 6,210 টাকা নাকি? ব্যয় পাশে কি কি আছে? আচ্ছা, কথা কম বলি। রেকর্ড তো হইতেছে কথা। আয় আমার কত? 14,540। আর ব্যয় কত হইতেছে টোটাল দেখো তো। ব্যয় সম্ভবত যোগ করলে দেখো 6,210, তাহলে মাইনাস করো। 6,210 টাকা বাদ দিলে কত হয়? 6,210 টাকা বাদ দাও, 14,540। তাহলে এখানে টোটাল যোগ হচ্ছে 6,210। তাহলে এই যে বাকি টাকাটা আমার জন্য কি নিট ইনকাম, এটা হচ্ছে আয় থেকে ব্যয়ের টাকাটা, ব্যয়ের টোটালটা বাদ দিলেই হয়ে যাবে 8,330 নাকি? তাহলে ঠিক আছে। এবার এই যে 8,330 কোথায় যাবে? 14,540 টাকা ছিল আমার ইয়ে না। আর এই যে 8,330, এটার নাম কি? নেট ইনকাম। নেট ইনকাম কোথায় যোগ হয়? মালিকানা সত্ত্বের। তাহলে ব্যালেন্স শিটে ক্রেডিট 8,330, 8,330। ব্যালেন্স শিটে ডেবিট পাঁচ যোগ দাও, 1,00,000। তাহলে একটু দেখি আমি, ক্রেডিট পাস 1,14,800। ওকে ফাইন। আচ্ছা, স্ক্রিনটা কি আসতেছে রে? আমার দেখা যায় না, প্রশ্ন দেখা যায়।
তাহলে কত হলো? 1,14,800 মিলছে? আর কোনো প্রবলেম? হ্যাঁ, ইনভেন্টরি অঙ্কটা আমরা আগামী ক্লাসে করবো।